কাঁচা আমড়ার ম্যাজিক আচার, টক ঝাল মিষ্টি এই আমড়ার আচার খেয়ে আপনাকে বলতেই হবে এটাই বেস্ট। এই আচারটি একবার খেলে এর স্বাদ আপনি ভুলতেই পারবেন না। আচারটি বানানো খুবই সহজ, চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক। আচার বানানোর জন্য 1 কেজি কাঁচা আমড়া নিয়েছি। এই আচারটি একটু ছোট অথবা মাঝারি সাইজের আমড়া দিয়ে বানাতে হবে। খুব বেশি বড় সাইজের আমড়া দিয়ে এই আচার বানাবেন না। আর আমড়াগুলো ধুয়ে নেওয়ার পর প্রত্যেকটা আমড়াই আমি বটির সাহায্যে এভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমড়াটাকে কিভাবে কেটেছি। আমরা চারপাশে একদম কুচি কুচি করে কেটেছি, একদম ভিতর পর্যন্ত কুচি করতে হবে। অবশ্যই মিহি কুচি কুচি করে কাটবেন। এখন আচার তৈরির জন্য একটা মশলা রেডি করে নিব। প্যানে নিয়ে নিলাম 7 থেকে 8টার মতো শুকনা মরিচ ও 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এই শুকনা মরিচ ও 5 ফোড়নটাকে চুলার কম আঁচে ভাজতে হবে। 5 ফোড়ন ও শুকনা মরিচের কালার কিছুটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটা ভাজতে থাকতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এই মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, সেই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে দেওয়ার পর এগুলো নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে আধা ভাঙা করে নেবেন। খুব বেশি মিহি করবেন না। প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে অল্প পরিমাণ একটু 5 ফোড়ন দিলাম। এরপর কয়েকটি শুকনা মরিচ দিয়ে দিলাম। 5 ফোড়ন ফুটে ওঠা পর্যন্ত এটা ভেজে নিব। এরপর এখানে বেশ কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। অবশ্যই রসুনের কোয়া একটু বেশি পরিমাণেই দিবেন। রসুনগুলো একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আপনারা এখানে সাদা অথবা কালো যে কোনো সরিষাই নিতে পারেন। সরিষা বাটা দেওয়ার পর আরেকটু ভেজে নিব। সরিষা বাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরেই চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব 1.5 চা চামচ মরিচের গুঁড়া ও খুবই অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিব। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখবেন, না হলে গুঁড়া মশলা পুড়ে যাবে। হলুদ ও মরিচের গুঁড়া চুলার কম আঁচে একটু ভেজে নেওয়ার ফলে আচারের কালার খুব সুন্দর হবে। এখন দিয়ে দিব চিনি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 240 ml মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে। আচারের ঝাল মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনিটাকে তেলের সাথে কিছুক্ষণ একটু ভাজবো। চিনি এইভাবে কিছুক্ষণ ভেজে নিলেও আচারের কালার খুব সুন্দর হয়। এখন দিয়ে দিলাম পানি। আমি এখানে 1.5 কাপের থেকে একটু কম পরিমাণ পানি দিয়ে দিলাম। এই আচারটা অবশ্যই ফ্রিজের নরমালে সংরক্ষণ করতে হবে, আর নরমাল ফ্রিজে রাখলে আচারটা কিন্তু নষ্ট হবে না। পানি দেওয়ার পর এখানে আমড়াগুলো দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেওয়ার পরেই প্যানটাকে ঢেকে দিতে হবে। চুলার মিডিয়ামে থেকে একটু কম আঁচে আচারটা জাল করব। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন আমড়াগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। এ পর্যায়ে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ ভিনেগার অথবা সাদা সিরকা। ভিনেগার দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যেই মশলাটা তেলে গুঁড়া করেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা আচার বানানোর শেষ পর্যায়ে ব্যবহার করব। মশলা দিয়েই প্যানটাকে ঢেকে দিলাম। মাঝে মাঝে প্যানটাকে এইভাবে দুলিয়ে দিতে হবে। প্রায় 20 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন আমড়াগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি নাড়াচাড়া করবেন না, প্যানটাকে এভাবে একটু দুলিয়ে দিবেন। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে আমড়াগুলো ভেঙে যেতে পারে। টেস্ট করে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আচারের ঝোলটা কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না, আচারে হালকা ঝোল থাকবে। ঝোল আরেকটু ঘন করে নিব। আরেকটু ঘন হয়ে গেলে এখানে মশলা দিয়ে দিতে হবে। এ পর্যায়ে দেখুন ঝোল কিছুটা ঘন হয়েছে। ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলার বাকি অংশটুকু। মশলা দেওয়ার পর এটা আরেকটু জাল করব। ঝোলটা কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। এ পর্যায়ে দেখুন আচারটা পারফেক্টভাবে জাল হয়ে গেছে। শিরা এর থেকে বেশি ঘন করতে চাচ্ছি না। ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের শিরা আরও অনেকটাই টেনে যাবে। চুলা বন্ধ করে দিব। আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে এলাম। আচারটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। সময়ের স্বল্পতার জন্য আমি আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এটা হালকা হালকা একটু গরম আছে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এই শিরা আরও অনেকটাই টেনে যাবে। দেখতেই পাচ্ছেন আচার কতটা লোভনীয় হয়েছে। এই আচার খেতে একটুও টক লাগে না। এই আমড়ার আচারটা দেখবেন চুলা থেকে নামানোর সাথে সাথে শেষ হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। এরপর আপনাদের সাথে আমড়ার আচারের আরও মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।